চলে এলাম জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। আমি আর আমার বর তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। দুজনে সাজুগুজু করে সকাল সকাল চলে এলাম, আর এসে দেখি মা বাবা ভাই তিনজনে তোড়জোড় প্রায় শুরু করে দিয়েছে। মা সাজাচ্ছিল চিড়ে দই খই, আর এদিকে আমার ভাই ফলগুলো কত সুন্দর করে সাজিয়েছিল দেখো বন্ধুরা। সকালের মেনুতে ছিল চিড়ে দই খই, অনেক রকমের ফল, মিষ্টি, লুচি, ঘুগনি, আলুর দম আর ম্যাঙ্গো জুস। আর এই যে শার্ট প্যান্টটা ও পরে আছে, সেটা ওকে বাবা মা দিয়েছিল। তারপর মা প্রথমে ওকে আশীর্বাদ করলো, চন্দনের ফোঁটা দিল। তারপর বাবা আশীর্বাদ করলো। আর হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল শাঁখটা কিন্তু আমার ভাই বাজাচ্ছিল। ও যে কী করে এত সুন্দর শাঁখ বাজানো শিখলো কে জানে। আর এদিকে তো প্রদীপটা নিভে যাবে বলে ফ্যানটা অফ করা ছিল, সেই জন্য ইনি তো দরদর করে ঘেমে যাচ্ছিলেন। তাই জন্য মা বলছিল বাবাকে যে নাও নাও তাড়াতাড়ি নাও, জামাই কিন্তু ঘেমে চান করে যাচ্ছে। এরপর মা আর আমি সব রান্না করে ফেললাম। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মুগের ডাল, পটল চিংড়ি, দই কাতলা, খাসির মাংস, আমড়ার চাটনি, শীতলের বিখ্যাত মিষ্টি দই, আর ছিল মিষ্টি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন হঠাৎ বিদেশি হয়ে গেলাম। আসলে আগের দিন ডান হাতের মাঝের আঙুলটির মাথার কিছুটা অংশ বটি দিয়ে কাটিয়া ফেলিয়াছি, তাই জন্যই এই চামচে খাওয়া দাওয়া। মাটনটা পাতে ঢালার পর মনে হচ্ছিল যেন হাত দিয়ে হাপুস হুপুস করে খাই, কিন্তু কি আর করব বলো, চাইলেই তো আর উপায় থাকে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম।